কনভলিউশন এডুকেয়ারে আজকে একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এলাম। এই ক্লাসটা আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। এটা সেন্টেন্স কমপ্লিশনের উপরে একটা চ্যাপ্টার আমরা করব। এ যাবৎ আমরা যে গ্রামাটিক্যাল কনসেপ্টস গুলো করছিলাম তার থেকে একটু আলাদা। এটা পুরোপুরি তোমাদের গভর্নমেন্ট যে চাকরিগুলো আছে, ধরো এসএসসি বা রেলের চাকরি বা ব্যাংকিং সেক্টরে যেসব চাকরিগুলো, এই ধরনের চাকরিগুলোতে তোমরা প্রায়শই দেখবে যে এরকম ধরনের এই টপিকটা কিন্তু কোয়েশ্চেন পেপারে আসে। তো সেন্টেন্স কমপ্লিশনটা আমি খুব শর্টে বলে দিচ্ছি, যেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব ডিটেলসে। তো সেন্টেন্স কমপ্লিশনটা হচ্ছে যে একটা, বুঝতেই পারছো যে সেন্টেন্সটা কি আমরা আগেই পড়েছিলাম, যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ঠিকভাবে অ্যারেঞ্জ করব এবং সেটা একটা মিনিং হবে, মানে হবে, এটা কিন্তু সেন্টেন্স তৈরি হবে। এবার অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সটা অনেক সময় দেওয়া হয়, সেটাকে আমাকে কমপ্লিট করতে বলা হয়। তো আমি কমপ্লিট করবো কোন বেসিসে? আমি তো কোনো আরবিট্রারিলি করতে পারবো না। এবার সেই আরবিট্রারিলি করতে গেলে আমাদের কি করতে হবে, যে দেখতে হবে যে আমি কোন কনসেপ্ট, গ্রামারের কোন কনসেপ্টগুলো নিয়ে আমরা সেটাকে কনসেপ্টটাকে দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এবার অনেক গ্রামারের কনসেপ্ট আছে যেগুলো আমরা শিখেছি, সেটা ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, টেন্স আছে, ইনফিনিটিভস আছে, প্রোনাউন্স আছে। তো আমাদের ঠিক ততদিকই মানে আমাদের যে কনসেপ্টগুলো আমরা শিখেছি একটার পর একটা, পার্টস অফ স্পিচ থেকে তারপরে নাউন্স প্রোনাউন্স, যেসব পার্টস অফ স্পিচ শিখেছি সেগুলো আমরা কিভাবে ঠিক জায়গায় এমপ্লয় করব বা ঠিক জায়গায় অ্যাপ্লাই করব, সেটাকে নিয়ে আমাকে গ্রামাটিক্যাল রুলসগুলো মেনে চলে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বলা জিনিস ব্যাপার হচ্ছে যে আমাকে কতগুলো রুলস যখন আমি গ্রামাটিক্যালি মেনটেন করে একটা সেন্টেন্সকে কমপ্লিট করব, তার মানে কি হচ্ছে যে আমি যখন সেন্টেন্সটা কমপ্লিট করছি তখন সেটা কিন্তু একটা মানে হবে, আমি কিন্তু কোনো আরবিট্রারি ভাবে কিন্তু করতে পারবো না। এর জন্য আমার কি দরকার, যে আমার প্রত্যেকটা সেন্টেন্সের মানে হবে এবং প্রত্যেকটা আরবিট্রারি না করা হবে, এবং তাতে তাহলে আমার কি আউটকামটা কি হবে বা আমি কিভাবে এটা করব। প্রত্যেক দিন 10 থেকে 15টা কোনো প্র্যাকটিস কোয়েশ্চেন করতে হবে, যার ওপরে তুমি বিভিন্ন রকমের সেন্টেন্স আসবে এবং সেটাকে তোমাকে কমপ্লিট করতে বলা হবে। এরকম ধরনের অনেক এক্সারসাইজ বলা আছে। এবং যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে আমার যদি কোনো অপশন দেওয়া থাকে এই সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কি, যে আমার যদি 6টা অপশন থাকে, সেই ক্ষেত্রে আমাকে এলিমিনেট ব্যাপারটা, যেটা প্রথমে আমাকে যে এলিমিনেট করতে হবে যে এই দুটো বা এই তিনটে হবেই না, সেই যে এলিমিনেট প্রসিডিওরটা সেটা আমাকে দেখতে হবে। তারপরে বাকি যে আমার অপশনটা থাকবে সেই অপশনটাকে আমাকে চুজ করে কারেক্ট অপশনটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো বা সেন্টেন্স কমপ্লিশনটাকে কমপ্লিট করতে হবে। তো প্রত্যেক দিন এবং 10টা থেকে 15টা যদি তোমরা প্র্যাকটিস কোয়েশ্চেন করো, যে নোটবুক বা যেখানে তোমরা কোনো জিনিস রুলস, গ্রামাটিক্যাল যে রুলসগুলো তোমরা লিখছো সেগুলো বা তার কোনো এক্সারসাইজ সেগুলো কোনো জট ডাউন করে, কারণ যত প্র্যাকটিস করবে ততদিক এই প্র্যাকটিসের পরে কি হবে, যে তোমাদের এইটা খুব পারফেক্ট হবে এবং যে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে ক্লাসটা ডিটেলসে এটা নিয়ে চ্যাপ্টারটা করব। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা তোমাদের চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে এটা খুবই দরকারি একটা চ্যাপ্টার। খুব মনোযোগ সহিত ক্লাসটা করবে এবং যদি কোনো ডাউটস হয় আমরা পরের ক্লাসে এটাকে ক্ল্যারিফাই করে দেবো। এটা দেখতেই পাচ্ছ যে সেন্টেন্স কমপ্লিশন একটা চ্যাপ্টার, যেটা কিনা আমাদের গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর যে যত রকমের পরীক্ষাগুলো আছে সেগুলো সবকটারই প্রিপারেশনের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেগুলো পড়ছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের করছিলাম সেটা তো আছেই, তার মাঝখানে আমি মনে করলাম যে এই যে চ্যাপ্টারটা এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ যে কোনো এসএসসি বা ধরো কোনো ব্যাংকিং বা রেলওয়ে যে কোনো চাকরির জন্য, যেগুলো আমাদের সরকারি চাকরিগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এই যে চ্যাপ্টারটা এটা খুব দরকারি। এবার তাহলে আমরা আগেই পড়েছিলাম কি, যে সেন্টেন্স কি, যখন আমরা আগেই পড়েছিলাম যে সেন্টেন্সটা হচ্ছে যে যখন আমরা কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস কে একসঙ্গে এমন ভাবে অ্যারেঞ্জ করব বা একসঙ্গে এমন ভাবে রাখবো বা অ্যারেঞ্জ করব যাতে আমার একটা মিনিংফুল সেন্টেন্স হবে। তো সেটা হচ্ছে আমার সেন্টেন্স। এবার যদি আমি মনে করি যে ধরো কোনো ওয়ার্ড সেরকম নেই বা আমি সেগুলোকে ঠিক মতো করে অ্যারেঞ্জ করতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেইটা সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্সকে আমি কি করে কমপ্লিট করব, এই সেন্টেন্স কমপ্লিশনটা কি, মানেটা কি?
এবার এই সেন্টেন্স যে কমপ্লিশন, তার কতগুলো কাজ আছে, মানে আমি যে একটা বাক্যকে পুরো কমপ্লিট করব বা শেষ করব, তার সেটা কি করে করব, মানে কি বেসিসের উপরে করব, তার কোন কোন বেসিসের উপরে করতে পারি, এটা হচ্ছে আমার যে, তো তার যে কি আছে যে আমাদের যে গ্রামারের যে নিজস্ব কনসেপ্ট, সেটা এই দ্বারা চেক করা যায়। যেমন টেস্ট গ্রামার অ্যান্ড লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের যে গ্রামারের যে আমাদের একটা আইডিয়া কতটা, আমি মানে আমি তো একটা সেন্টেন্স কমপ্লিট করব কিভাবে, আমি তো যে সেন্টেন্সের মানে হবে আমাকে সেভাবেই কমপ্লিট করতে হবে না। আমি যে কোনো যেটা আমার মনে হলো সেই ওয়ার্ডটা দিয়ে আমি একটা সেন্টেন্স কমপ্লিট করলাম, তাহলে তো আমার হবে না। তাহলে আমার যে নিজস্ব যে গ্রামারের যে অভিজ্ঞতা বা গ্রামারের যে আইডিয়া বা নলেজ, তার উপরে ভিত্তি করে আমার এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত কি করে, যে রিকোয়ার্স কমপ্লিটিং আ সেন্টেন্স মিনিংফুলি। এটা আমি প্রথমেই বললাম যে একটা সেন্টেন্স তখনই হবে যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে এমন ভাবে অ্যারেঞ্জ করব যে সেটা একটা মানে হবে মিনিংফুলি। মানে আমি একটা এমন ভাবে সেন্টেন্স শেষ করব না যে তার কোনো মিনিং হচ্ছে না, ঠিক সেইভাবেই কিন্তু আমার দেখতে হবে যে এই সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে আমার যেন সেন্টেন্সটা মিনিংফুলি যেন শেষ হয়। বেসড অন গ্রামার অর কমন ফ্রেজেস, এই যে আমি সেন্টেন্সটা শেষ করব, ধরো তোমাদেরকে একটা সেন্টেন্স দিল, তো সেক্ষেত্রে আমি তোমরা কিভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করবে তা দেখতে হবে যে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে, সেন্টেন্সটার মানে হচ্ছে, এবং গ্রামার বা কমন যে ফ্রেজ দিয়েও আমরা সেটাকে শেষ করতে পারি। এবার এই হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, মানে আমি কিভাবে একটা সেন্টেন্সকে শেষ করব বা সেন্টেন্স কমপ্লিশন কি। এবার কত রকমের ভাবে আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। এক হচ্ছে ফ্রেজ অর ক্লজ বেসড কমপ্লিশন। ফ্রেজ আর ক্লজের মধ্যে ডিফারেন্সটা কি? ফ্রেজ হচ্ছে একটা সেন্টেন্সে থাকে যার কোনো পুরোপুরি কোনো মানে হয় না, কিন্তু সিমিলার কেসে ক্লজ হচ্ছে এমন একটা পার্ট সেন্টেন্সে যার কিনা একটা সাবজেক্ট এবং তার একটা প্রেডিকেট থাকে। তো এই ফ্রেজ আর ক্লজ করে বেস করে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। বি হচ্ছে যে, যেটা বারবারই বললাম, যে গ্রামারের উপরে বেস করে, মানে আমার গ্রামার রুলস এর উপরে বেস করে আমাকে একটা সেন্টেন্স আমরা কমপ্লিট করতে পারি। এবং দুটো ক্ষেত্রে আমাকে দেখতে হবে কি, যে আমার দুটো সেন্টেন্সে যেন মিনিংফুল হয়, এবং প্রত্যেকটা গ্রামার বেস যে গ্রামারের যে কনসেপ্ট, সেগুলো যখন আমার কাছে ক্লিয়ার থাকবে, তখনই কিন্তু আমি একটা সেন্টেন্স বাক্যকে কমপ্লিট করতে পারবো। যদি আমি যেটা মনে হলো সেটা দিয়ে যদি কমপ্লিট করতে চাই, তাহলে কিন্তু কোনো সেন্টেন্সটা মানে হবে না। এবার আমাদের কিছু কিছু গ্রামারের কনসেপ্ট যেগুলো থাকে, সেগুলো আমরা ইউটিলাইজ করে বা সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটা সেন্টেন্সকে পুরোপুরি শেষ করতে পারি। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স আর আর্টিকেল। তো এই যে কি গ্রামার কনসেপ্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মানে কি, একটা সেন্টেন্সে আগে আমরা পড়েছি কি, একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে। এবার সাবজেক্টটা কি, যেটা সম্বন্ধে সেন্টেন্সটা বলছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের সম্বন্ধে যখন কিছু বলা হয় সেটা হচ্ছে আমার প্রেডিকেট। এবং আমি আগেই বলেছি ভার্বটা কি, ভার্ব হচ্ছে একটা হার্ট অফ দ্য সেন্টেন্স। উইদাউট আ ভার্ব কিন্তু আমার কোনো সেন্টেন্স হবে না। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বও আমার সিঙ্গুলার হবে। তো এবার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু একটা এক্সট্রা বা একটা সেপারেট চ্যাপ্টার। তো সেটা যখন আমরা পড়বো গ্রামারে, তখন আরো ক্লিয়ার হবে রুলস গুলো। কতগুলো রুলস থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। যদি আমার সাবজেক্ট প্লুরাল থাকে, তাহলে আমার ভার্বটাও প্লুরাল থাকবে। সাবজেক্টটাকে সবসময় ভার্ব, মানে কথাটাই বুঝতে পারছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দ্য ভার্ব শুড এগ্রি উইথ দ্য সাবজেক্ট। আমি একটা এমন সেন্টেন্স করলাম যেখানে আমার সাবজেক্টটা সিঙ্গুলার আছে, আমি কমপ্লিট করার সময় দেখলাম যে ভার্বটা প্লুরালে আছে, তাহলে কিন্তু সেটা একটা ভুল সেন্টেন্স হবে। তো সেই জন্য আমাকে কি করতে হবে,
আমাকে পুরো সেন্টেন্সটা চেক করে দেখতে হবে যে আমার যাতে সাবজেক্ট আর ভার্ব যেন দুটোই যেন এগ্রি করে। সেকেন্ড যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে টেন্স। টেন্স আমার দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমরা মেইনলি কোন তিনটে টেন্স পড়েছি, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর সিম্পল ফিউচার। এবার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের মধ্যে আমাদের কতগুলো সাবডিভিশন হয়। সাবডিভিশন গুলো কি কি? প্রত্যেকটার কন্টিনিউয়াস টেন্স থাকবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এইবার যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা যখন আমরা লিখবো তখন আমাদের কি ভাবতে হবে যে আমাদের একটা ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কন্টিনিউয়াস টেন্সটা হবে। তারপরের সাবডিভিশনটা কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এবার যদি আমার প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে আমার যদি সাবজেক্টের সঙ্গে মিলিয়ে হ্যাজ বা হ্যাভ হবে, যদি সিঙ্গুলার হয় হ্যাজ হবে, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে। তার সঙ্গে যেহেতু সেটা পারফেক্ট টেন্স, আমার কি হবে? পাস্ট পার্টিসিপল বসবে। এই পাস্ট পার্টিসিপলটা কিন্তু প্রত্যেকটা পারফেক্ট টেন্সে বসবে, বাট কোনটা চেঞ্জ হবে? অ্যাকর্ডিং টু প্রেজেন্ট আমার হ্যাজ বা হ্যাভ হবে, পাস্ট থাকলে আমার কি হবে? হ্যাড হবে, আর ফিউচার থাকলে পরে উইল বা শ্যাল হবে। কিন্তু টেন্সের ক্ষেত্রে যখন পারফেক্ট টেন্স আমরা করছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপলটা কিন্তু নেসেসারি। এইবার আরেকটা সাবডিভিশন কি, যেটা লাস্ট সাবডিভিশন টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে কিন্তু আর কিন্তু যেই মুহূর্তে কন্টিনিউয়াস করলাম সেইখানে কিন্তু আর আমার কোনো পাস্ট পার্টিসিপল বসবে না। হ্যাজ বিন ডুইং, হ্যাভ বিন ডুইং, এখানে একটা বিন আসবে, একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড বিন, সেই বিনটা একটা অ্যাড আপ হবে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আর্টিকেলস এ। তার মানে এইগুলোর উপরে বেস করে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি আগেই বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। টেন্সটা আমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, অ্যাকর্ডিংলি আমাকে সেই টেন্সে কিন্তু এটাকে ফিল আপ করে সেটাকে কমপ্লিট করতে হবে। যেটা লাস্ট আছে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা কি? আর্টিকেল আমরা জানি দুটো, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এবার এই ডেফিনিট আর্টিকেলের মধ্যে আমরা কি কি পড়বো? এটা হচ্ছে দা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। তার মানে যদি কোনো সেন্টেন্সে আমাদের দেখা যায় যে আমি আর্টিকেল দিয়ে সেটাকে কমপ্লিট করব বা শেষ করব সেন্টেন্সটা, সেখানে যদি কোনো স্পেসিফিক্যালি বা কোনো পার্টিকুলারলি কোনো কিছু বোঝায় তাহলে আমার কি হবে? দা হবে। আর যদি ইনডেফিনিট আর্টিকেল হয়, আর্টিকেলের ক্ষেত্রে বলছি, তাহলে সেটা কি হবে? এ বা অ্যান। নেক্সট পয়েন্টে কি আমার দেখবো আমরা? কনজাংশনস, প্রিপোজিশনস, মডেলস। তার মানে এগুলো হচ্ছে কতগুলো কি গ্রামার কনসেপ্ট যার উপরে বেস করে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। কনজাংশন সবাই জানো যে দুটো সেন্টেন্স যখন আমরা সেপারেট ভাবে আলাদা করে রাখি এবং দুটো সেন্টেন্সকে তখন দুটো সেপারেট সেন্টেন্সকে আমরা যখন একসঙ্গে জয়েন করব, তাহলে আমরা কি দিয়ে জয়েন করব? কনজাংশন দিয়ে জয়েন করব। এবার কনজাংশন গুলো কি কি আছে? অ্যান্ড আছে, বাট আছে, সো আছে, বিকজ আছে, এরকম অর আছে। তো এগুলো অনেক রকম কনজাংশন। এবার সেগুলো কোন কনজাংশনটা কোন সেন্টেন্সে বসবে বা কোন কনজাংশনটা দিয়ে আমি কি আদৌ কনজাংশন দিয়ে শেষ করতে পারবো কিনা সেন্টেন্সটা, সেগুলো তোমাদেরকে ডিসাইড করতে হবে। আর একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা আগেই পড়েছি যে প্রিপোজিশনটা কি? দুটো নাউন মধ্যে যদি কোনো রিলেশনশিপ বোঝায়, যদি কোনো সম্পর্ক বোঝায়, অথবা কি? প্রিপোজিশন মানে আগে বসছে, তাহলে পরে কি ওটা হবে? প্রিপোজিশন। যেমন ইন, অন, তারপরে হচ্ছে তোমার আন্ডার আছে, ওভার আছে, অ্যাবাভ আছে। এবার এই অনেকগুলো প্রিপোজিশন তোমাদের লিস্ট দেখবে অনেক বইতেই আছে, এবং সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তোমাদেরকে ঠিক মতো করে আমি কোনটা দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। আমি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে করব, নাকি আমি টেন্স বা আর্টিকেল দিয়ে করব,
নাকি আমি প্রিপোজিশন দিয়ে করব বা কনজাংশন দিয়ে করব? আরটা কি আছে? মডেলস। মডেলসটা কি? মডেলস দেখবে সেন্টেন্স যখন আমাদের থাকে যে শ্যাল বা উইল বা শ্যালের পাস্ট টেন্স হচ্ছে would, শ্যালের পাস্ট টেন্স হচ্ছে শুড, আর উইলের পাস্ট হচ্ছে would। তারপর আরো আছে ought to। এগুলো কিছু কিছু মে, মাইট, এগুলো কিছু কিছু মডেলস বলে এদেরকে। এবার তোমাকে সেই সেন্টেন্সে দেখতে হবে যে আমি কি মডেলস দিয়েও ফিল আপ করতে পারি কিনা সেন্টেন্সটা। তাহলে দেখে নাও, আগে আমি আরেকবার ওখানে আরেকটা ই করছি, যেখানে তোমার সেন্টেন্স কমপ্লিশন যেটা আমরা পড়ছিলাম, যে আমাদের কি কি সেন্টেন্স কমপ্লিশনটা দেখে। একটা হচ্ছে গ্রামার আর লজিক, কি করে সেন্টেন্সটা মিনিংফুলি করব, আর হচ্ছে যে কোনো গ্রামার কনসেপ্ট দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। এবার টাইপস অফ সেন্টেন্স কমপ্লিশন আমরা আগেই বললাম, একটা হচ্ছে ফ্রেজ আর ক্লজ বেস কমপ্লিশন, আর হচ্ছে গ্রামার বেস। এই গ্রামার বেসের মধ্যে কিন্তু আমরা কোনগুলো কি গ্রামার কনসেপ্টস নিয়ে ফিল আপ করতে পারি সেগুলোই কিন্তু ডিপেন্ড করবে। তার মধ্যে আমরা কোনটা প্রথমে করলাম, একটা স্ক্রিনশট নিতে পারো যে কি কি গ্রামার কনসেপ্ট আছে যেগুলো আমরা মেইনলি যখন আমরা এরকম সেন্টেন্স কমপ্লিট করব, কারণ যেহেতু এই টপিকটা চাকরির ক্ষেত্রে, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো যে কোন কোন গ্রামারের কনসেপ্ট গুলো দিয়ে আমরা এগোবো, বা কোন কোন গ্রামারের কনসেপ্ট দিয়ে আমরা সেটাকে ফিল আপ করতে পারি বা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। আমরা ডিসকাস করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, আর্টিকেল, কনজাংশন, প্রিপোজিশন, মডেলস, প্রোনাউন্স। প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে যদি কিছু বসে সেটা হচ্ছে প্রোনাউন। ইনফিনিটিভস। ইনফিনিটিভস মানে হচ্ছে অনেক সেন্টেন্সে দেখবে, যদি আমি সেন্টেন্স একটা এক্সাম্পল দিই, শি ইজ টু উইক টু ওয়াক। এবার এই যে TO2, এই TO2টাকে বলা হয় ইনফিনিটিভস। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক সেন্টেন্সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই TO এটাকে ইউজ করে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। এবার জেরেন্ড আর পার্টিসিপল, এই জেরেন্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কি? জেরেন্ড হচ্ছে ভার্বাল নাউন, ঠিক আছে? এখানে কিন্তু এই জেরেন্ডের কাজটা হবে হচ্ছে নাউন। ধরো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কিন্তু এটা কিন্তু জেরেন্ড, কারণ এটা আমাকে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেরেন্ড আর পার্টিসিপল কিন্তু একটাই সিমিলারিটি, কি দুটোরই কিন্তু আইএনজি থাকবে। প্রত্যেকটা ভার্বের পরে একটা ভার্বাল অ্যাডজেক্টিভ থাকবে আর ভার্বাল নাউন। জেরেন্ড হচ্ছে ভার্বাল নাউন, ওটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এবার আমরা ধরো একটা গ্রামারের আমাদের এরকম কোয়েশ্চেন পেপারে দেখা গেল যে আমাদের সেন্টেন্স থেকে কমপ্লিট করতে হবে। ধরো 5-6টা 7টা সেন্টেন্স দিয়ে দিয়েছে, আমরা কিভাবে সেটাকে সলভ করব, কি কি স্ট্র্যাটেজি আমরা নেব, কি কি আমরা নিয়ম মেনে চলবো যে ওটাকে কিভাবে ফিল আপ করবো, কোনগুলো কোন কোন গ্রামার কনসেপ্ট দিয়ে আমরা করব সেটা তো বোঝা গেল, যে আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইউজ করতে পারি, টেন্স ইউজ করতে পারি, আর্টিকেল ইউজ করতে পারি, কনজাংশন ইউজ করতে পারি, মডেলস ইউজ করতে পারি, ইনফিনিটিভস ইউজ করতে পারি। এবার আমরা কি কিভাবে সলভ করব কোয়েশ্চেনটাকে? প্রথমে কি করতে হবে? রিড কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টোন, মানে সেন্টেন্সটা কি বলতে চেয়েছে সেটাকে খুব ভালো করে বুঝতে হবে এবং ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে আমার কি, কিভাবে আমি সলভ করব ওই আনসারটা। লুক ফর গ্রামার অ্যান্ড মিনিং ক্লুজ, মানে আমরা যে কি গ্রামার কনসেপ্ট গুলো ডিসকাস করলাম, এবার সেই সেন্টেন্সটাকে স্পেসিফিক সেন্টেন্সটাতে কোন গ্রামারের কনসেপ্টটা লাগালে পরে সেই সেন্টেন্সটাকে আমি ঠিকমতো মিনিংফুলি এবং গ্রামাটিক্যালি কারেক্ট ভাবে সেটাকে কমপ্লিট করতে পারবো সেটা দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে রিড কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টোন। সেকেন্ডটা কি? লুক ফর গ্রামার অ্যান্ড মিনিং ক্লুজ। এবার যেটা আমরা সবসময় করি, আগের দুটো এক্সারসাইজে দেখেছো তোমরা টেন্স বা আর্টিকেলে, রং অপশনটাকে আমরা আগেই বাদ দিয়ে দেবো। এলিমিনেট দ্য রং অপশনস অ্যান্ড চেক লজিক। যদি 4টে অপশন থাকে, আমরা যখন করেছি গ্রামারে, টেন্স বা আর্টিকেল এক্সারসাইজ গুলো আমরা করছিলাম, সেখানে তোমরা দেখেছো কি যে আগেই আমি বলেছিলাম যে রং যে অপশন গুলো থাকবে সেগুলোকে আগে আমার বাদ দিতে হবে। তাহলে কি হবে, আমার অনেক সুবিধা হবে to choose the correct option and that too with the logic.
আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লজিক দিয়ে কারেক্ট যে অপশনটা সেটা আমার চুজ করতে অনেক সুবিধা হবে। যদি আমি ধরো 6টা অপশন আছে বা 4টে অপশন আছে, সেই ক্ষেত্রে যদি আমি দুটো অপশনকে যদি আমি মনে করি যে সেটা রং অপশন, তাহলে আমি সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার দুটো অপশন ওখানে বাদ চলে গেল, বাকি থাকলো কত? দুটো থাকলো। এইবার দুটো থেকে কোনটা আমার বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বা লজিক্যালি কোনটা ইউজ করলে আমার সেন্টেন্সটা ঠিক মতো করে ক্লিয়ার হবে সেটা দেখতে হবে। ঠিক আছে? তো এই তিনটে হচ্ছে আমার কি কি দেখতে হবে, যে এই তিনটে জিনিস আমাকে যখন কোনো গ্রামারের এই সেন্টেন্স কমপ্লিশনের জন্য, আর এটা আমাদের বারবারই বলছি, যে কোনো রেলের চাকরি বা এসএসসি বা তোমার ব্যাংকিং এর জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, সেন্টেন্স কমপ্লিশন। তো সেই জন্য আমি দেখতে হবে যে আমি কি কি স্ট্র্যাটেজি বা কি কি ভাবে আমি এগোবো। এই তিনটে কিন্তু লিখে নিতে পারো বা তোমার স্ক্রিনশট নিতে পারো, যে প্রথমে আমাকে জানতে হবে, ভালো করে পড়তে হবে গ্রামার, কোন গ্রামারটা রুলস দিয়ে আমার বেশি ওটাকে মিনিংফুলি আমি সেন্টেন্সে কমপ্লিট করতে পারবো। আর প্রত্যেকটা যদি অপশন দেওয়া থাকে, রং অপশনটাকে বাদ দেওয়ার পরে আমার লজিক্যালি কোনটা ঠিক হবে সেটা আমাকে চুজ করতে হবে। এবার চলে যাচ্ছি কিছু প্র্যাকটিসে। প্র্যাকটিস কোয়েশ্চেনটা তুমি লিখে নিতে পারো। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, she was not only intelligent dash hardworking। তার মানে আমার সেন্টেন্সটা মানে কি হচ্ছে, যে সে শুধু ইন্টেলিজেন্টই না, সে হার্ড ওয়ার্কিং। তাহলে এবার আমি কোন কোন গ্রামারের কনসেপ্টটা আমি সংচট করে মনে আসবে আমার, সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে আমাকে দেখতে হবে যে কোন গ্রামারের কনসেপ্টটা আমি ইউজ করব। তাহলে কোনটা আমার ইউজ হবে এখানে? এখানে আনসারটা কোন হবে? বাট অলসো। এই যে বাট অলসো আমাকে এখানে ফিল আপ করলে কিন্তু আমার এই সেন্টেন্সটা পুরো কমপ্লিট হলো। তার মানে আমাকে এখানে কি করতে বলছে, নট নেসেসারিলি যে আমার একদম সেন্টেন্সের শেষে গিয়ে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, মাঝখানেও কিন্তু থাকতে পারে ব্ল্যাঙ্কটা, যাতে কিনা পুরো সেন্টেন্সটা আমার শেষ হবে। শুধু তাই না, এটা মিনিংফুল একটা সেন্টেন্স হবে। কারণ সেন্টেন্স তখনই হবে যখন তার মধ্যে মানে থাকবে। এবং আমি সেই গ্রামারের কি কনসেপ্ট গুলো যেগুলো আমরা এখন দেখলাম বা এক্সপ্লেন করলাম, আমাকে সেইভাবেই বসাতে হবে যাতে কিনা আমার সেন্টেন্সটা কিন্তু মানে হবে। সে শুধু ইন্টেলিজেন্ট না, সে কিন্তু হার্ড ওয়ার্কিং, বাট অলসো। Question number 2. He has been living in Delhi dash 2010. সে দিল্লিতে 2010 থেকে আছে। তাহলে আমাদের কি কি কনসেপ্ট আমরা কি করেছি? তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কোনটা ভাবতে হবে? এখানে আমার একটা প্রিপোজিশন বসবে। কোন প্রিপোজিশন বসবে? সিন্স। সিন্স, ফর, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। সিন্স আমরা তখনই বসাই যখন আমরা একটা প্রলং পিরিয়ড সম্বন্ধে বলি, যে সে 2010 থেকে দিল্লিতে আছে। এই যে এই একটা পুরো একটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ সময়, এটা আমরা বোঝানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমার কোন প্রিপোজিশনটা বসবে? সিন্স। এবার নাম্বার 2টাও একটা স্ক্রিনশট বা লিখে নিতে পারো। প্রথমটা আমাদের বসেছিল হচ্ছে কনজাংশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেকেন্ডটা আমরা কোন গ্রামার কনসেপ্ট ইউজ করলাম? এটা হচ্ছে প্রিপোজিশন ইউজ করলাম। তিন নম্বর, ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দিস। সেন্টেন্সটা কি আছে? ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দিস। তাহলে আমি কিভাবে সেন্টেন্সটা করব? ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি কাজটা করতাম না। তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস। আচ্ছা, 4 নম্বরটা কি আছে? দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড। এটা বুঝতেই পারছো যে আমরা যাওয়ার আগে ট্রেনটা চলে এসেছিল। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট। এই হ্যাড লেফটটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট।
কেন? টেন্সের একটা আমি গ্রামার কনসেপ্ট এখানে ইউজ করলাম, টেন্স ইউজ করলাম। কেন? কারণ এই হ্যাডটা হচ্ছে আমার পাস্ট টেন্সের মার্কার, আর লেফটটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। তাহলে আমার সেন্টেন্সটা কোন টেন্সে থাকবে? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড। মানে এটা কোন টেন্সে থাকবে? পাস্ট পারফেক্ট। আমি আগেই বলেছি যে আমরা অনেক যেগুলো গ্রামার কনসেপ্ট গুলো আছে সেগুলো ইউজ করে বা সেগুলো অ্যাপ্লাই করে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। সেখানে আমার প্রিপোজিশন হতে পারে, সেখানে আমার কনজাংশন হতে পারে, সেখানে আমার টেন্স হতে পারে, সেখানে আমার আর্টিকেল হতে পারে। কিন্তু একটা জিনিস সবসময় দেখতে হবে যে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম কোনো সেন্টেন্স থাকে তাহলে আমার সাবজেক্টটা শুড এগ্রি উইথ দ্য ভার্ব, মানে দুটো যেন দুটোকে এগ্রি করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। 5 নম্বরে চলে যাচ্ছি। রমেশ ইজ পুয়ার ড্যাশ অনেস্ট। রমেশ কিন্তু গরিব কিন্তু খুব অনেস্ট, সৎ। তাহলে এবার এটা সেন্টেন্সে আমরা বুঝতেই পারছো যে সবসময় যে আমার অপশন দিলেই আমি সেই অপশনগুলোকে চুজ করব বা এলিমিনেট করব কোনো দরকার নেই। আমার এখানে কিন্তু অপশন দেওয়া নেই, কিন্তু তাও আমি বুঝতে পারছি কি বসবে এখানে, আমার একটা বাট বসবে। বাটটা আমার কি কোনটা গ্রামারে কোন কনসেপ্ট ইউজ করছি? বাটটা হচ্ছে আমার কনজাংশন। তো দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা 5টা যে সেন্টেন্স প্র্যাকটিস কোয়েশ্চেন আমরা ইউজ করছি বা এক্সপ্লেন করছি, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা অন্যের থেকে আলাদা। বিভিন্ন গ্রামারের যে কনসেপ্ট গুলো যেগুলো আমরা এতদিন শিখছিলাম বা শিখছি সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে করে একটা সেন্টেন্সকে কমপ্লিট করার চেষ্টা করছি। 5 নম্বর পর্যন্ত তোমরা দেখলে যে আমরা প্রিপোজিশন ইউজ করলাম, আমরা একটা টেন্স ইউজ করলাম, আমরা কনজাংশন ইউজ করলাম। আমরা কনজাংশন কিন্তু দুটো জায়গায় ইউজ করলাম, আবার আর একটা প্রোনাউন ইউজ করতে পারি, ইনফিনিটিভ ইউজ করতে পারি। তো সেই জন্য প্রত্যেকটা গ্রামারের যে কনসেপ্ট সেগুলো দিয়েই কিন্তু আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করব। পরেরটা দেখে নেব। আচ্ছা, neither the teacher nor the students dash present। নাইবার টিচার আছে না তো স্টুডেন্টস আছে। এইবার এখানে আমার তাহলে পরে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এলো। কেন? যখনই এরকম নাইদার দিয়ে কোনো সেন্টেন্স থাকবে, যদিও বা এখানে টিচারটা সিঙ্গুলার আছে, ঠিক ব্ল্যাঙ্কের আগে যে নাউনটা থাকবে আমাকে দেখতে হবে সেটা কোন টেন্সে আছে। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, সেন্টেন্সে যদি নাইদার থাকে তাহলে আমাকে এখানে দেখতে হবে কি ইউজ, কোন আমার গ্রামার কনসেপ্ট ইউজ করতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেই ক্ষেত্রে টিচারটা কিন্তু আমার সিঙ্গুলার, তাহলে আমার এখানে ইউজ হতো না, এটা ভুল। আমাকে দেখতে হবে ঠিক ব্ল্যাঙ্কের আগে নাউনটা কোন সিঙ্গুলার না প্লুরাল, তাহলে আমার এখানে প্লুরাল, তাই জন্য এখানে আনসারটা আর হলো। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কারণ এই ধরনের কিন্তু সেন্টেন্স অনেক সময় দেখতে পাবে তোমরা পরীক্ষায় আসে। এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক ব্ল্যাঙ্কের আগের যে নাউনটা সেটা আমার কোন টেন্সে আছে। যদি এখানে স্টুডেন্ট থাকতো তাহলে কিন্তু আমার এখানে ইজ হতো, যেহেতু এখানে স্টুডেন্টস আছে এই জন্য আমার এখানে আর এন। সেই জন্যে নিদার দিয়ে কোনো সেন্টেন্স থাকলে, আমি আবার রিপিট করছি, ঠিক ব্ল্যাঙ্কের আগে যে নাউনটা থাকবে সেটা আমাকে দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল, সেইভাবে কিন্তু আমার ভার্বটা বসবে। এই ক্ষেত্রে আরটা কিন্তু আমার হেল্পিং ভার্ব, এটা কিন্তু আমার মেইন ভার্ব না, আমরা যেটা জানি। কিন্তু এই ক্ষেত্রে আরটা হচ্ছে মেইন ভার্ব, কারণ এখানে আর কোনো মেইন ভার্ব নেই। এই বি ভার্ব যেটা আমরা আর, ইজ, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ জানি, এই সেন্টেন্সে পার্টিকুলারলি এটাই হচ্ছে মেইন ভার্ব। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, কারণ এই ধরনের সেন্টেন্স এলে পরে কিন্তু ভুল হয়ে যাবে যদি তোমরা এখানে ইজ লেখো। এখানে দেখতে হবে স্টুডেন্টস ঠিক ব্ল্যাঙ্কের আগে আমার নাউনটা কোন নাম্বারে আছে, সিঙ্গুলার না প্লুরাল। সাত নম্বর, হি ইজ কনফিডেন্ট ড্যাশ উইনিং দ্য রেস। মানে সে খুব কনফিডেন্ট যে একটা কোনো রেস হবে বা কম্পিটিশন হবে, সে সেটাকে জিতবে।
তো হি ইজ ভেরি কনফিডেন্ট ইন দ্যাট। তাহলে আমার কি এখানে হবে, হি ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য রেস। তাহলে আমার এই অফটা কি, অফটা হচ্ছে প্রিপোজিশন। কে রেসটা দেওয়ার জন্য হি ইজ ভেরি কনফিডেন্ট। তারপরে দেখো আমাদের প্রিপোজিশন এলো যখন আমরা করতে যাচ্ছি, তারপরে আমাদের কনজাংশন এলো, তারপরে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এলো, তারপরে তোমার এখনো পর্যন্ত মানে প্রোনাউনটা আসেনি, টেন্স এসছে, টেন্স দিয়ে আমরা একটা সেন্টেন্স ইউজ করেছি। আচ্ছা, এবার দেখো 8 নম্বরটা, শি সিংস ড্যাশ দ্যান হার সিস্টার, মানে সে তার বোনের থেকেও ভালো গান গায়। এই যখনই দ্যান থাকে এখানে বুঝতে হবে যে আমার এখানে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমার অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি থাকে, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। এবার যখনই আমার দ্যান থাকে মানে আমি কি করছি, একে অন্যের সঙ্গে কম্পেয়ার করছি, একে অন্যের সঙ্গে তুলনা করছি, সেখানে হবে হচ্ছে বেটার। মানে গুড, এটা একটা পুরো লিস্ট পাওয়া যায় ডিগ্রিজ অফ কম্প্যারিজন বলে। গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে মুহূর্তে আমি সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে আনবো সেটা বেটার হয়ে যাবে, আর সুপার ডিগ্রি যেটা হবে সেটা হচ্ছে বেস্ট হবে। যখনই মানে ওর থেকে ভালো কেউ গান গায় না, সেই ক্ষেত্রে আমার এখানে বেস্ট হবে। আর যখনই আমি দুজনের সঙ্গে কোনো তুলনামূলক আলোচনা করব তখন সেটা আমার কি হয়ে যাবে, কম্পারেটিভ। নামের থেকে বুঝতে পারবে কম্প্যারিজন মানে তুলনামূলক আলোচনা বোঝাচ্ছে, সেটা হয়ে যাবে আমার কম্পারেটিভ। এই হচ্ছে 8 নম্বরটা। আচ্ছা, 9 নম্বরটা চলে যাচ্ছি, দ্য বয় along with his friends dash playing। তাহলে এখানে কি হবে, along আছে কিন্তু কাকে বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট কোনটা, বয়, তাই জন্য এখানে কিন্তু আর হলো না, বয়টাকে বোঝা, একটাই ছেলে, তাই জন্য এখানে ইজ হলো। এটাও কিন্তু একটা এক্সাম্পল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গ্রামারের কনসেপ্ট আমরা ইউজ করলাম। মানে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য কোন গ্রামারের কনসেপ্ট আমরা ইউজ করলাম, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেহেতু এখানে সাবজেক্ট আমার হচ্ছে সিঙ্গুলার, দ্য বয়, সেই জন্য আমি এখানে ব্ল্যাঙ্কে কি দিলাম, ইজ। দ্য বয় along with his friends is playing। এখানে যদি বয়েজ থাকতো তাহলে আমার এখানে আর হতো। দশ নম্বরে যা চলে যাচ্ছি, he said that he dash come the next day। তাহলে এখানে আমার কি হবে, would। তার মানে এটা আমার কোন গ্রামারের কনসেপ্ট আমরা ইউজ করছি এখানে, টেন্স। যেহেতু এটা আমার পাস্ট টেন্সে আছে তাহলে এখানে উইলটা would হবে, ফিউচার। he said that he would come the next day মানে কথাটা হচ্ছে ফিউচার, যেহেতু এখানে said আছে আমরা এখানে would ইউজ করব। সে বলেছে সে পরের দিনকে আসবে, এই হচ্ছে বাংলা সেন্টেন্সটার মানে, মিনিংটা। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে সেন্টেন্সের কিন্তু সবই যে পুরো একদম শেষের দিকে ব্ল্যাঙ্ক হচ্ছে তা কিন্তু না, মাঝখানেও কিন্তু ব্ল্যাঙ্ক আছে, যেখানে আমরা ঠিক গ্রামারের কনসেপ্টটা দিয়ে ইউজ করে আমরা একটা সেন্টেন্সকে শেষ করতে পারি বা কমপ্লিট করতে পারি। আচ্ছা, তো এই 10টা সেন্টেন্স আমরা দেখলাম। এইবার কিছু টিপস আমি শেয়ার করব যেগুলো কিনা সাকসেসফুলি তোমরা এই চ্যাপ্টার যদি আসে তাহলে কিভাবে তোমরা করবে বা কিভাবে তোমাকে ঠিক মতো করে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস। প্র্যাকটিস করবে ডেলি, 10 থেকে 15টা কোয়েশ্চেন এভরি ডে, প্রত্যেক দিন এরকম ধরনের। কারণ এই যে সেন্টেন্স কমপ্লিশনের যে চ্যাপ্টারটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমাদের এই সরকারি চাকরির জন্য এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের কি কি সাকসেসফুলি যদি আমি একটা আনসার শিট করতে পারি, বা অনেক সময় কি হয় একটা পুরো কোয়েশ্চেন পেপার সলভ করছি,
তাহলে আমাকে সেটা কি করতে হবে? আগে আমরা পড়েছিলাম কি, খুব ভালো করে পড়তে হবে কি আছে সেন্টেন্সটা, সেন্টেন্সে আমি কোন গ্রামাটিক্যাল রুলটাকে এমপ্লয় করব বা অ্যাপ্লাই করব, আর হচ্ছে আমি যদি অপশন দেওয়া থাকে তাহলে আমার কোন অপশনগুলোকে আমি এলিমিনেট করব, মানে বাদ দিয়ে দেব, আর কোনগুলোকে আমি রাখবো, এবং তার থেকে আমরা ঠিক অপশনটাকে চুজ করব। এই টিপস ফর সাকসেসের মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিস ডেলি। প্রত্যেকটা সময় তোমাদের গ্রামার রুলস গুলো যেগুলো আমরা বলছি বা বইতে লেখা আছে, গ্রামার রুলস যদি আমি ঠিক মতো করে না জানি, তাহলে কিন্তু আমি যদি না জানি যে নাউন কি বা প্রোনাউন কি, তাহলে আমি কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। আমি জানি যে আমার নাউন কোনটা, বা আমার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কনসেপ্টটা, যে সাবজেক্ট শুড এগ্রি উইথ দ্য ভার্ব, এই কনসেপ্ট যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই যে রিভাইজ গ্রামার রুলস রেগুলারলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় নোটবুকস ইউজ করতে হবে টু ট্র্যাক রুলস অ্যান্ড এক্সাম্পলস। বিভিন্ন কনসেপ্ট ওয়াইজ বিভিন্ন কনসেপ্টের উপরে প্রচুর এক্সারসাইজ থাকে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং সেখানে নোটবুকে কি কি কোনো, যেমন নিদার দিয়ে আমরা যখন একটা সেন্টেন্স করলাম, এটা কিন্তু মনে রাখতে হবে যে এরকম ঠিক ব্ল্যাঙ্কের আগে আমার যে ওয়ার্ডটা থাকবে সেটা আমার কোন টেন্সে আছে, সরি কোন নাম্বারে আছে, সিঙ্গুলার না প্লুরাল, এবং অ্যাকর্ডিংলি আমাকে সেভাবে ভার্বটাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমার নোটবুকটা না থাকলে মুশকিল হবে রুলস এক্সাম্পলস লেখার জন্য। অ্যাটেম্পট যে কোনো এসএসসি বা ব্যাংকিং, রেলওয়ে যে মক টেস্ট গুলো হয়, সেগুলো অ্যাটেম্প করে এই রকম অনেক এক্সারসাইজ থাকে। আর ফোকাস অন অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড, যে আমি একটা কোয়েশ্চেন বা একটা প্রশ্ন পড়তেই 15 মিনিট সময় লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমাকে সেইভাবেই টাইমটাকে ম্যানেজ করতে হবে, সেইভাবেই অ্যাকুরেটলি সেই স্পিডটাকে মেনটেন করতে হবে, যাতে কিনা দেখতে হবে যে আমার জিনিসটাও আমি ঠিক মতো করে অ্যাকুরেট ভাবে করতে পারি, তার সঙ্গে সঙ্গে আমার যেমন স্পিডটাও ঠিক থাকে, আমি যেন শেষ করতে পারি পেপারটা। তো এই ছিল হচ্ছে আজকে তোমার এই সেন্টেন্স কমপ্লিশনের উপরে চ্যাপ্টারটা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, শুভেন্দু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্লাস। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এটা কিন্তু আমি আগেও বললাম যেটা, যে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আজকে আমরা করলাম। এটা কিন্তু শুধু গ্রামারের কোনো কনসেপ্ট বা সেটার মতো করে না, এটা কিন্তু একটা সেন্টেন্স দেওয়া থাকবে পুরোপুরি পরীক্ষার মডিউলে, কিন্তু আজকে আমরা করলাম যেভাবে আমরা পরীক্ষাতে দেবে বা পরীক্ষা যদি দেয় আমরা কিভাবে জিনিসটাকে একটা সেন্টেন্সকে কমপ্লিট করব, কি শিখলাম, সেন্টেন্স কমপ্লিশনটা কি, আমরা কেন সেন্টেন্স কমপ্লিশনটা করব, মানে একটা সেন্টেন্স আমাকে দেখতে হবে যে মিনিংফুল। বারবার বলছি, তখনই সেন্টেন্সে আমার ডেফিনেশনটা পড়েছিলাম কি, একটা সেন্টেন্স তখনই সেন্টেন্স হবে তখন তার একটা মানে হবে, মানেবিহীন কিন্তু একটা সেন্টেন্স হয় না। তো সেই ক্ষেত্রে আমাকে এমন ভাবে সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে, দেখতে হবে যে আমার সেন্টেন্সটা মানে হচ্ছে, এবং অনেকগুলো গ্রামাটিক্যাল কনসেপ্টস তার মধ্যে আছে যেগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। তার মধ্যে আমাদের মেইন যেটা, সেটা ডিসকাস করলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, যে সাবজেক্টের সঙ্গে ভার্বটা সবসময় এগ্রি করে। সাবজেক্ট একটা নাম্বারে, ভার্বটা একটা নাম্বারে, তা কিন্তু হবে না। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক নিয়ম আছে, যে কোনটাতে বসলে কি হতে পারে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেগুলো একটা আলাদা মানে তোমার নিয়মে আলাদা একটা চ্যাপ্টার। কিন্তু এটা হচ্ছে কি, যখন আমরা সেন্টেন্স কমপ্লিট করব তার ভিত্তি করে যে গ্রামারের কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করলাম। তার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, টেন্স আছে, প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, কনজাংশন আছে, সব রকম এগুলো যেগুলো গ্রামারের কনসেপ্ট গুলো, সেগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্সকে মিনিংফুলি কিভাবে কমপ্লিট করব। এবং যখন আমরা কোনো পরীক্ষার যখন আমরা পেপার সলভ করছি বা পেপার দেখছি, তিনটে আমি কিন্তু নিয়ম বলেছি, যে খুব ভালো করে জিনিসটাকে পড়তে হবে, কেয়ারফুলি পড়তে হবে, কোন গ্রামার রুলটা আমি সেখানে ইউজ করব সেটা দেখতে হবে, আমি যেখানে প্রিপোজিশন ইউজ হবে আমি সেখানে কনজাংশন ইউজ করলাম, বা যেখানে মনে হচ্ছে যে আমি সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে আমি সেখানে টেন্সটা করা দরকার, সেখানে আমি অন্য কিছু দিয়ে জয়েন করলাম বা অন্য কিছু দিয়ে ইউজ করলাম,
বা ইনফিনিটিভ হবে সেখানে আমি নাউন করলাম। তো এগুলো অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। এটা আমি লাস্টে যেখানে আমি শেয়ার করলাম যে সাকসেস পাওয়ার জন্যে যে কোনো এই এসএসসি বা ব্যাংকিং বা যে কোনো সরকারি চাকরি যে আমাদের যে সাকসেস পাওয়ার জন্য আমি কিছু 3-4টি টিপস ফলো করতে বললাম। তার মধ্যে যেটা প্রধান যে টিপস সেটা হচ্ছে প্র্যাকটিস। কারণ আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে এখানে তোমরা দেখতেই পারবে, যদি আরেকবার এটা শেয়ার করি এই স্লাইডটা, লাস্টের স্লাইডটা, যে প্রত্যেক দিন 10টা থেকে 15টা কোয়েশ্চেন যখন আমরা প্র্যাকটিস করব, নট নেসেসারি যে আমার 10টা বা 15টা কোয়েশ্চেনে কিন্তু একই রকম হবে। 10টা বা 15টা কোয়েশ্চেন কিন্তু আমাদের আলাদা আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আমার কোন গ্রামার রুলটা আমি সেখানে অ্যাপ্লাই করব বা কোন গ্রামার রুলটা দিয়ে আমি সেন্টেন্স কমপ্লিট করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সব সময় নোটবুক ইউজ করতে হবে। যে কোনো জায়গা থেকে না, একটা কোনো অথেন্টিক জায়গা থেকে যে আমার সেখানে রুলস থাকবে বা বিভিন্ন এক্সাম্পলস থাকবে, সেগুলো আমাকে একটা নোট ডাউন করে নিতে হবে। আর মক টেস্টের অনেক পেপার পাওয়া যায় যেগুলো ব্যাংকিং বা রেলওয়ে চাকরি বা এসএসসির জন্য, সেগুলো তোমাদেরকে নিয়মিত ভাবে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে আমি আগেও বললাম যে সবকিছু আমি করলাম কিন্তু আমার সেই স্পিডটা থাকলো না বা সেই অ্যাকুরেসি থাকলো না, তাহলে কিন্তু আমার পুরো জিনিসটাই কিন্তু বৃথা যাবে। আর আমি যদি একটা টাইম লিমিটের মধ্যে সেই পেপারটাকে না শেষ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার সেটা শেষ হবে না। আমি এটা বলছি রিটেন এক্সামিনেশনের জন্য। তো রিটেন এক্সামিনেশনের জন্য কিন্তু আমার এই লাস্ট যে পয়েন্টটা, যে অ্যাকুরেসি আর যে স্পিড, এটা কিন্তু খুব দরকারি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো শুভেন্দু যা বললাম আজকে, কি বললাম, কিভাবে একটা সেন্টেন্স কমপ্লিট করবে বা কিভাবে কি কি গ্রামারের আমরা কনসেপ্ট ইউজ করব। নাকি জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো। ম্যাম 3 নাম্বারটা একটু বললে ভালো হতো। কোনটা 3 নম্বর? হ্যাঁ, এটাই 3 টিপস ফর নাম্বারটা। সাকসেস। না না টিপস ফর সাকসেস না, প্র্যাকটিস কোশ্চেন ম্যাম। প্র্যাকটিস, আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস কোশ্চেন। এটা তো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে যে ইফ আই ড্যাশ ইউ আই উড নট ডু দিস। ঠিক আছে, এই ওয়েটটাও কিন্তু আমার এখানে ভার্ব, কিন্তু এখানে আমি আগেই বললাম যে ওয়েটটা কিন্তু আমার এমনি যদি সেন্টেন্স থাকে তাহলে কিন্তু এই ওয়েটটা অনেক সময় কি আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে কিন্তু আর ভার্ব নেই, তো সেখানে এটা আমার মেন ভার্ব। আমি যদি তোমার মতো হতাম তাহলে আমি এই কাজটা করতাম না। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো হতাম তাহলে আমি এই কাজটা করতাম না। সেই ক্ষেত্রে আমি তাহলে এখানে কোন গ্রামার কনসেপ্টটা ইউজ করলাম? টেন্স বা ভার্ব ইউজ করলাম। ভার্ব ইউজ করলাম আমি এখানে। যে টেন্সটা হচ্ছে আমার, মানে আমি ফিউচার বলবো কারণ যেহেতু উড আছে, কিন্তু আমার এখানে মেন ভার্বটা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তো এই ছিল আজকে তোমার ক্লাসটা। যদি কোনো ডাউট থাকে তাহলে পরে জিজ্ঞেস করতে পারো। আর এইটা, এই ধরনের চ্যাপ্টার আমরা পরেও অনেক করব, যেগুলো একদম ফোকাস করবে হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড। কারণ আমাদের সিলেবাসটা বা মডিউলটা এমন ভাবেই তৈরি করা হচ্ছে যে তোমাদের যাতে যে কোনো রিটেন পরীক্ষা দিতে গেলে যেরকম ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সেভাবেই কিন্তু চ্যাপ্টারগুলোকে করানো হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের যে বেসিক যদি গ্রামারের কনসেপ্টটা না থাকে তাহলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। তার সঙ্গে সঙ্গে কিন্তু বেসিকে যে গ্রামার কনসেপ্ট বা তাদের নিয়মগুলো, সেগুলো কিন্তু মাঝে মাঝেই আমাদেরকে একটা প্র্যাকটিস করতে হবে, নাহলে পরে কিন্তু আমরা সেগুলো ভুলে যাব। কারণ এগুলো করার সময় এগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রামার। লিটারেচারের বেস কোয়েশ্চেন তো কোনো সময় এই ধরনের পরীক্ষা দেওয়া হয় না খুব একটা। এরকম ধরনের গ্রামারেরই কনসেপ্ট কিন্তু বা কোয়েশ্চেন গুলো দেওয়া হয়। তো প্রত্যেকটা গ্রামারের কনসেপ্ট ধরে ধরেই করানো হচ্ছে। প্লাস তার সঙ্গে অ্যাডিশনালি এরকম ধরনের কিছু চ্যাপ্টার আমরা করব, যাতে কিনা তোমাদের সুবিধা হবে যে
এরকম ধরনের যদি কোয়েশ্চেন আসে তাহলে আমরাতে অসুবিধা না পড়ি, কোনো কনফিউশন না হয়। এই যে একটা পয়েন্ট আমি এই ব্যাপারে বলতে চাই, যখন আমরা এক্সারসাইজ গুলো করছিলাম টেন্স বা আর্টিকেল, আমি বারবারই বলছিলাম যে এলিমিনেট করতে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে কোনো ক্ষেত্রে তোমাদের অপশন না দেওয়া থাকে তাহলে ঠিক আছে, তোমাদের সেই ক্ষেত্রে তোমরা লিখলে। যদি অপশন দেওয়া থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে। ধরো 6টার মধ্যে 4টে এলিমিনেট করলাম, 2টো থাকলো, তার মধ্যেও চুজ করতে হবে যে আমার কোনটা কারেক্ট অপশন। এইভাবে কিন্তু জিনিসটাকে আমার ঠিক আনসারে গিয়ে আমরা গিয়ে পৌঁছবো। তাহলে কিন্তু আমরা যদি 6টাই দেখতে চাই, এটাও হতে পারে ওটাও হতে পারে, তাহলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আজকে ছিল সেন্টেন্স কমপ্লিশনের উপরে চ্যাপ্টারটা। সেন্টেন্সটা আমরা কিভাবে শেষ করব, একটা সেন্টেন্সকে আমরা মিনিংফুলি কিভাবে লিখব, এবং কনক্লুডিং কিভাবে আমরা সেন্টেন্সটাকে একটা ঠিক ভাবে একটা স্ট্রাকচার ওয়াইজে শেষ করব। ঠিক আছে, ম্যাম। আর কিছু প্রশ্ন থাকলে আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে পরে তোমরা লিভ করতে পারো।